দর্শক, এই মুহূর্তে আছি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ঠিক সামনেই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঐতিহাসিক মহাসমাবেশ। সেই মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজধানী সহ সারা দেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে প্রবেশ করছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি মিছিল কিন্তু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে প্রবেশ করছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। দর্শক, আজকে ফজরের পর থেকে মূলত কয়েক হাজার ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা কিন্তু এই সড়কে কিন্তু অবস্থান নিয়েছেন। জানো, এই আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ, এই মহাসমাবেশ ঘিরে যেন এখানে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং যানজটের সৃষ্টি না হয়, তার জন্য কিন্তু আমরা দেখেছি সকাল ভোর থেকেই মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা কিন্তু স্বেচ্ছাসেবক তারা দায়িত্ব পালন করছেন, কেউ কেউ ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে, অর্থাৎ আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে প্রবেশ করছেন। দেখানোর চেষ্টা করছি। এবং আমরা দেখেছি গতকাল রাত থেকে কিন্তু রাজধানী সহ সারা দেশ থেকে, বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, ভোলা, চট্টগ্রাম, কক্সবাজার, অর্থাৎ দেশের প্রত্যেকটি জেলা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা এই মহাসমাবেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ পিআরপি পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে যে মহাসমাবেশে ডাক দিয়েছেন ইসলামী আন্দোলন, সেই মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে প্রবেশ করছেন। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, সেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের দ্বারায়। আসলে এই যে সমাবেশ শুরু হওয়ার আগেই মানুষের একটা ঢল নেমেছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে। আসলে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আমরা কি বলছি যে আমাদের চরমনাই পীর সাহেবের নেতৃত্বে আমরা জানছি, আমাদের চরমনাই সাহেব চরমনাই পীর সাহেবের নেতৃত্বে আজকে আমরা 28শে জুন যে মহাসমাবেশের উদ্যোগে আমরা এখানে আছি। বাংলাদেশের 64টি জেলার প্রত্যেকটা জেলা থেকে এই আজকের দিনের আগের জন্য সবাই আসছে। আমাদের প্রোগ্রাম শুরু হবে 2টা বাজে, কিন্তু আমরা সকলে আইসে জায়গা মাঠের যে পরিস্থিতি। আপনাদের দাবি কি? আমাদের দাবি সুস্থ সংস্থা নির্বাচন চাই আমরা। আওয়ামী লীগ এবং বিএনপি, আমাদের দায়িত্ব হলো আওয়ামী লীগ এবং বিএনপি এক গাছে ডাল। এদের সবাই ক্ষমতা ছিল, কিন্তু আমরা আর ক্ষমতা আনতে চাই না। আমাদের একটাই দাবি, আগামী বাংলাদেশ, হাত পাখার বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। আগামীর বাংলাদেশ, হাত পাখার বাংলাদেশ, এমনটি কিন্তু এক কর্মী আমাদেরকে জানাচ্ছিলেন। তো দর্শক, অনেকের সঙ্গে কথা বলেছি, তারা আসলে বলেছেন নো আওয়ামী লীগ, নো বিএনপি। আগামীর বাংলাদেশ, আগামীর এই বাংলাদেশ ইসলামী শাসন কায়েম করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন আজকে মূলত যে মহাসমাবেশে ডাক দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেটি হচ্ছে পিআরপি পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং জুলাই আগস্টে যাদের নির্দেশে হাজারো মায়ের বুক খালি হয়েছে তাদের বিচারের দাবিতে মূলত আজকে এই মহাসমাবেশে ডাক দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবং অনেকের সঙ্গে কথা বলেছি, তারা আসলে জানিয়েছেন যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে ইসলামী যে ঐক্য, বিভিন্ন ইসলামিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে ঐক্যের কথা রয়েছে এবং তারা ঐক্য হয়ে আগামী নির্বাচন করতে চাচ্ছেন। এবং অনেকেই বলেছেন, তো অনেকে বলেছেন যে নো আওয়ামী লীগ, নো বিএনপি। আমরা বাংলাদেশের আওয়ামী লীগের শাসন দেখেছে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের শাসন দেখেছে, বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির শাসন দেখেছে, জাতীয় পার্টির শাসন দেখেছে। এখন হাত পাখার শাসন দেখতে চাচ্ছেন বাংলাদেশের মানুষ, এমনকি কিন্তু অনেক
নেতাকর্মীরা জানিয়েছেন। তো দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেটের সামনে থেকেই সরাসরি যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। রাজধানী সহ সারা দেশ থেকে নেতাকর্মীরা কিন্তু আসা শুরু করেছেন, খন্ড খন্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে প্রবেশ করছেন এবং শাহবাগ থেকেও কিন্তু ওইখান থেকেও মূলত সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে মানুষজন ভিতরে প্রবেশ করছেন। আমরা যদি একটু জোর করে দেখাই, আমরা দেখতে পাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কিন্তু ভিতরে প্রবেশ করছেন। আজকে মহাসমাবেশ, সেই মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আজকে তারা ভিতরে প্রবেশ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরো একটি মিছিল, বড় একটি মিছিল কিন্তু ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে প্রবেশ করছেন। রাঙ্গাবালী উপজেলার একটি মিছিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে প্রবেশ করছেন। দর্শকরা এই পেজে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভে সবাই শেয়ার করে দিতে পারেন। ইতিমধ্যে আমরা দেখেছি রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। এই মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীরা অনেকের সাথে কথা বলেছি, তারা অনেকে বলেছেন 10 লাখ, কেউ বলেছেন 20 লাখ, কেউ বলেছেন 50 লাখ মানুষ হবে এই মহাসমাবেশে। আমরা দেখতে পাচ্ছি খন্ড খন্ড মিছিল নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে প্রবেশ করছেন। পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আজকে এই মহাসমাবেশ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজকে ঠিক দুপুর 2টা বাজে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ এবং এই মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা কিন্তু আসা শুরু করেছে। নেতাকর্মীদের একটা ঢল নেমেছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমার পাশে এখানে অনেক কর্মীরা রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করবো। আপনি কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? বরিশাল থেকে। একসাথে কতজন আসছেন? আমরা একসাথে প্রায় 14-1500 মতো আসছি। 14-1500। আজকে মহাসমাবেশ থেকে দেশের নাগরিকদের কি বার্তা দিতে চাচ্ছেন সামনে নির্বাচন ঘিরে? আমরা চাচ্ছি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, আমরা চাচ্ছি টেয়ার পদ্ধতিতে নির্বাচন। দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন আরো একটি মিছিল কিন্তু ইতিমধ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে প্রবেশ করছেন। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে এই মহাসমাবেশ থেকে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন দেশের মানুষকে? আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আজকে 28শে জুন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের যে দাবিগুলো সংস্কার, বিচার, নির্বাচন এবং পিয়ার পদ্ধতিতে এই দাবি বাস্তবায়নে আমরা ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়েছি। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশে যেন কোনো দুর্নীতি, চাঁদাবাজ এবং অন্যায় অবিচার রুখতে আজকের ইসলামী আন্দোলনের বাংলাদেশের ঐতিহাসিক মহাসমাবেশ। ইনশাল্লাহ আগামী যে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং পিয়ার পদ্ধতিতে যেন হয়, সেই দাবিতে আজকের লাখো কোটি জনতার উপস্থিতি। ইনশাল্লাহ এগিয়ে যাবে ইসলামী আন্দোলন, এগিয়ে যাবে হাত পাখা। আগামী নির্বাচনে ইসলামী দলগুলো কি ঐক্যে যাবেন? ইনশাল্লাহ অবশ্যই আগামী দলগুলো, আগামী নির্বাচনে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটি আসনে ইনশাল্লাহ ইতিমধ্যে মুরব্বীরা সিদ্ধান্ত নিচ্ছে যে প্রতিটি আসনে একজন করে প্রার্থী দিবে এবং ইসলামের একটি বাক্স থাকবে। আমরা দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে বিজয় করতে চাই এবং দেশের মানুষকে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত রাখতে চাই ইনশাল্লাহ। অনেকে বলেছেন নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো জাতীয় পার্টি, ইসলামী শাসন কায়েম হবে বাংলাদেশে। এটি আসলে আপনি ইনশাল্লাহ অবশ্যই মানুষের মধ্যে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, বিগত দিনে আওয়ামী লীগ দেখেছে, জাতীয় পার্টি দেখেছে, বিএনপি দেখেছে, এবার বাংলাদেশের সাধারণ জনতা একটি নতুন কিছু দেখতে চায়, শান্তি চায়। আর ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই মুক্তি, ইসলাম মানেই সুন্দর পরিবেশ। সুতরাং ইসলামের পক্ষে দলমত নির্বিশেষে সাধারণ জনতা সকলেই কাজ করতে চায়। আসসালামু আলাইকুম। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে হাজার হাজার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা
ভিতরে প্রবেশ করছেন দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। আমরা সকাল থেকেই কিন্তু দেখেছি রাজধানী সহ সারা দেশ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের যে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ, সেই মহাসমাবেশ সফল করার লক্ষ্যে তারা কিন্তু এখানে আসা শুরু করেছেন এবং আজকে ঠিক 2টা বাজে আনুষ্ঠানিকভাবে আজকের এই যে মহাসমাবেশ সেটি কার্যক্রম শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাজারো ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা কিন্তু এখানে রয়েছেন, খুব সারিবদ্ধভাবে কিন্তু তারা রয়েছেন। কেউ যেন এই মহাসমাবেশে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু স্বেচ্ছাসেবকরা তৎপর রয়েছেন এবং স্বেচ্ছাসেবকরা ট্রাফিকের দায়িত্ব পালন পর্যন্ত কিন্তু এই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে কিন্তু তারা দায়িত্ব পালন করছেন। আমরা দেখেছি রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং শিক্ষা ভবন, সচিবালয়, গুলিস্তান 0 পয়েন্ট, পুরানা পল্টন, নয়া পল্টন, কাকরাইল মোড়, বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। আজকে যে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, সেই মহাসমাবেশ হচ্ছে পিআরপি পদ্ধতি, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং জুলাই আগস্টে যাদের নির্দেশে হাজারো মায়ের বুক খালি হয়েছে তাদের বিচারের দাবিতে মূলত আজকে মহাসমাবেশের ডাক দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।